বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের রেসিপি মুসুর ডাল দিয়ে থোড়। সঙ্গে থাকুন দেখার জন্য। খুবই ঘরোয়া একটি রান্না, খেতে কিন্তু খুবই ভালো, আর থোড় কিন্তু খুবই উপকারী একটি সবজি। থোড় কেটে রেখেছি, থোড়েতে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। নুন হলুদটা মাখিয়ে না রাখলে কিন্তু থোড়েতে কালো কালো দাগ হয়ে যাবে, আর থোড় কাটার সময় যে সুতোগুলো বেরোবে সেগুলো ফেলে দেবে। আর থোড়টা কিন্তু ফাইন চপ করে কাটবে, তবেই খেতে ভালো লাগবে। কড়াইতে সর্ষের তেল ঢেলে নিলাম। এদিকে তেলটা আমাদের গরম হয়ে গেছে। কালো জিরে দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। ফোড়নটা থেকে যেই সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো। এদিকে পেঁয়াজটা যখন আমাদের সোনালি রং হয়ে আসবে তখন আমরা আদা আর রসুনের পেস্ট দিয়ে দেবো। এদিকে আদা রসুন আর পেঁয়াজটা যেই কষানো হয়ে আসবে তখন আমরা নুন হলুদ মাখানো থোড়টা দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে থোড়টা কিন্তু আমাদের মশলা সহ খুব ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। এবার আমি কিছু টমেটো দিয়ে দিচ্ছি। এদিকে টমেটোটাও আমাদের মজে গেছে, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। থোড় খুবই সফট, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার আমি সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। আজকে ডালটা কিন্তু আমি প্রেসার কুকারেই সেদ্ধ করেছি। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। ডালটা কিন্তু আমার খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সেই সঙ্গে কিছুটা রোস্টেড মশলা দিয়ে দিলাম। খুব ভালোভাবে ফুটে গেছে। থোড় দিয়ে মুসুর ডাল আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। যে কোনো দিনে এই মুসুর ডাল কিন্তু থোড় দিয়ে বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণ ভালো। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল।